আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক্সেলে চলে আসলাম। দেখবো আজকে যে এই যে দেখুন কিছু নাম লিখেছি, সে নামগুলাতে কিন্তু এলোমেলো ভাব রয়েছে। তো এলোমেলো ভাবগুলো আমরা যদি সরাতে চাই, আপার লয়ার প্রপার করতে চাই লেখাগুলাকে, তাহলে সেটি আমরা কিভাবে করব আজকে আমরা দেখব। তো আমরা এক্সেলে যদি করি আপার লয়ার প্রপার, এখানে কিন্তু সরাসরি আপনারা কোনো ধরনের রিবনে কোনো অপশন পাবেন না, যেটি আমরা ওয়ার্ডে দেখি। ওয়ার্ডের মধ্যে আমরা এই অপশনটি কিন্তু মেনুতে পাওয়া যায়, যেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমরা এগুলোকে সিলেক্ট করলাম, করার পরে যদি আমরা ফন্টে যাই, ফন্টে যাওয়ার পরে যদি এই যে দেখেন চেঞ্জ কেসে ক্লিক করি, তাহলে দেখুন এখানে লয়ার, আপার, ক্যাপিটালাইজ, ইজ, ওয়ার্ড এগুলো আছে। যেমন আমরা যদি লয়ারে দিই, যখন আমরা লেখাগুলো লয়ার হয়েছে। এরপরে যদি আমরা আপার কেচে দিই, তাহলে আপার কেস হয়ে গেছে। এই যে দেখুন, এরপরে যদি আমরা ক্যাপিটালাইজে ইজ ওয়ার্ডে ক্লিক করি, তাহলে আপনার এই যে দেখুন আমার লেখাগুলা ক্যাপিটালাইজ হয়ে গেছে। তো এভাবে আপনারা ইচ্ছে করলে ওয়ার্ডে করতে পারবেন, কিন্তু এক্সেলে করতে গেলে এইভাবে কোনো সরাসরি অপশান পাবেন না, ফর্মুলা ইউজ করতে হবে। তো ফর্মুলা ইউজ করতে গেলে প্রথমে যে কাজটি করবেন সেটা হলে ইকুয়াল তুলবেন, তারপর আপার লিখবেন, UPPER। এই যে দেখুন এই ফর্মুলাটি চলে এসেছে। আমরা এখানে ক্লিক করব, ডবল ক্লিক করার পরে এভাবে আসার পরে ফর্মুলাটি আমরা কার্সর এখানে ক্লিক করব। এরপরে কিবোর্ড থেকে এন্টার চাপ দেব। এন্টার চাপ দেওয়ার পরে ভিউয়ার্স দেখুন এখানে সুন্দর করে আমাদের আপার অপশনটি প্রয়োগ হয়েছে। তারপরে ওই জায়গার মধ্যে আমরা ডবল ক্লিক করতে পারি, অথবা এভাবে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। এটা হলো আপারের কাজ। সেম যদি আমরা লয়ার করতে চাই, এই যে লয়ার অপশনটি চলে এসেছে। আমরা এখানে ডবল ক্লিক করব, তারপর ওই জায়গায় আবার ক্লিক করে কিবোর্ড থেকে এন্টার চাপ দেব। এরপর আমরা ওই জায়গাতে রেখে ডবল ক্লিক করব। দেখুন আমাদের লয়ার কেসটি চালু হয়ে গিয়েছে। এরপর যদি আমরা প্রপার করতে চাই লেখাগুলো, এখানে আবার ইকুয়াল, এরপরে প্রপার, এখানে আমরা এই যে দেখুন প্রপার চলে এসেছে। এখানে ডবল ক্লিক করব, তারপর মাউসটি এখানে রেখে এন্টার চাপ দেব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপার লয়ার প্রপার করতে হয় এক্সেলে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আরও যদি ভিডিও পেতে চান এরকম টিউটোরিয়াল, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। Subscribe to my channel.